জয়রাম জয়রাম। শ্রী শ্রী সত্যনারায়ণের লীলার কথা বলতে গেলে তো তার কোনো অন্ত নেই। রবিবার গিয়েছিলাম যেখানে সত্যনারায়ণ স্বয়ং প্রতিষ্ঠিত আছেন, কুঞ্জবাড়ি, সেখানে গিয়েছিলাম। একদম গেট দিয়ে ঢোকা থেকেই বইয়ে পড়া যে শব্দগুলো, যেটা আমাদের মনের মধ্যে নাড়া দিয়েছিল, সেটাই ভাবতে ভাবতে গেট থেকে ঢুকতে হয়েছিল। ঠাকুর বলেছিলেন যে এমন একটা বাড়ি ভাড়া নেন যেটার এক পাশে একটা পার্ক আছে আর গেট দিয়ে ঢুকেই একটা উঠান আছে। সেই উঠানের এরকম বাড়িতে তিনি ভাড়া যাবেন। পরবর্তীকালে যারা বাড়িটা দেখতে এসেছিলেন তাদের মধ্যে অক্ষয় কুমার মজুমদারও ছিলেন, যিনি যার নাতির সঙ্গে আমরা ভীষণ পরিচিত, যার জন্য এই কিছু কিছু পার্শ্বদের কথা বলতে গেলে নিজেদেরও ভালো লাগে, নিজেদেরও বেশ মনে হয় যে এই যারা স্বয়ং সত্যনারায়ণের লীলার সঙ্গে নিজেদেরকে রেখেছিলেন, নিজেরা দেখেছেন, তাদের পরিবারের সঙ্গে আমরা পরিচিত। ঠিক সেরকমই এই কুঞ্জলাল মজুমদারের বাড়ি, যেখানে ঠাকুর স্বয়ং নানা লীলা করেছেন। এই কুঞ্জলাল মজুমদারের কাছে এসে যখন তারা বাড়ির কথা বলেছিলেন, একটা বাড়ি ভাড়া চাই, তখন কুঞ্জলাল মজুমদার একটা ঘর দেখিয়েছিলেন। এবার সেই ঘরটা দেখে পছন্দ করে তারা চলে গিয়েছিলেন এবং নির্দিষ্ট দিনে ঠাকুরকে নিয়ে সকালবেলায় ওনারা আসবেন, সেই যে ঘরটা দেখে গেছেন সেই ঘরে থাকবেন। কিন্তু কুঞ্জলাল মজুমদার ওনারা চলে যাওয়ার পরে ভাবলেন যে না, এই ঘরটা তিনি দেবেন না, তিনি অন্য উপরতলার অন্য একটা ঘর তিনি নির্দিষ্ট করলেন যে ঠাকুর এলে সেই ঘরে তাকে থাকতে দেওয়া হবে। কিন্তু এই কথাটা তিনি যারা এসেছিলেন এই বা ঘর ঠিক করতে, তাদের আর বলা হয়ে ওঠেনি। এবার নির্দিষ্ট দিনে সকালবেলায় ঠাকুর এলেন, সঙ্গে অক্ষয় কুমার মজুমদারও ছিলেন, আরও অন্যান্য পার্ষদ ছিলেন। তারা যে ঘরটা ঠিক করে গেছে, যে ঘরটা দেখে গেছে, সেই ঘরটার সামনে তারা দাঁড়িয়েছেন, কিন্তু ঠাকুর কিন্তু সেই ঘরটার সামনে দাঁড়ালেন না। ঠাকুর স্বয়ং একদম সরাসরি কুঞ্জলাল মজুমদার যে ঘরটা নির্দিষ্ট করে রেখেছিলেন, ঠাকুর সেই ঘরটাতেই গিয়ে একদম খাটের উপর গিয়ে বসে পড়লেন। এটাই হচ্ছে স্বয়ং সত্যনারায়ণের লীলা। তাকে তো কেউ বলেনি, কিন্তু অন্তর্যামী তিনি তো সবটুকুই জানেন। তো সেই বাড়ির যে বউ, তিনি হচ্ছেন, তার ওই বাড়িতে গেলে তিনি বেশ নানান রকমের ঠাকুরের লীলা প্রসঙ্গ আমাদের সঙ্গে বলেন, শুনতে খুব ভালো লাগে এবং যেন মনে হয় আরও শুনি। সময় যেন সময়কে ধরে রাখতে ইচ্ছে করে, কিন্তু সময় তো এগিয়ে যায়, তার জন্য অল্প অতৃপ্ত হয়েই আমাদের বেরিয়ে আসতে হয়। তো সেদিন উনি একটা লীলা প্রসঙ্গ বলছিলেন ওনার জীবনে। উনি বলছেন যে বেলগাছিয়াতে উনি এক আত্মীয়ের বাড়িতে গিয়েছেন, উনি এবং ওনার স্বামী। ভীষণ বৃষ্টি, চারিদিকে জল জমে গেছে, তবুও তাকে ফিরে আসতেই হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, কেননা ঠাকুরের স্বয়ং দেয়া হয়নি, বেশি রাত হলে ঠাকুরের কষ্ট হবে। এটা হচ্ছে ভালোবাসার, এটাই হচ্ছে একদম নির্দিষ্ট কথা, যে এই সময়ের ঠাকুরের স্বয়ং, আমার ইচ্ছে মতন আমার যখন মনে হবে তখন ঠাকুরের স্বয়ং, তখন ঠাকুরের পূজা, তখন ঠাকুরের ভোগ, এটা কিন্তু হয় না। এতে কিন্তু যাকে আমরা যত্ন করি তার কষ্ট হয়। সেই উনি ব্যস্ত হয়ে উঠেছেন ওই রকম বৃষ্টি এবং জল জমে যাওয়া, তারই মধ্যে উনি এবং ওনার স্বামী কিন্তু বেরিয়ে এসেছেন বাড়ির পথে। এবার তিনি বাড়ির দিকে যাচ্ছেন, হঠাৎ করে বেশ খানিকটা এগুনোর পরে হঠাৎ করে তিনি একটা জোরে ধাক্কা যেন কেউ মারলো, এরকমভাবে তার একটা অনুভূতি হলো। তিনি ছিটকে গেলেন, গিয়ে তার হাজব্যান্ডের গায়ে তার ধাক্কাটা লাগলো। তার স্বামী বলছেন যে এটা কি, তুমি এরকম পিছিয়ে এলে কেন? তখন বলছেন আমি কি করব,
সামনে থেকে কেউ মনে হলো আমাকে একটা জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। তো শুনলেন ওনার স্বামী। এরপরে আবার তিনি যেই পাটা বাড়াতে যাবেন, এমন সময় আশেপাশে লোকজন চিৎকার করে উঠেছেন, ওখানে পা দেবেন না, ওখানে ম্যানহোল আছে। একেবারে ম্যানহোলের দরজার মুখটা খোলা। কাঁপতে শুরু করেছিল সেই রমাদি বলছেন যে আমার শরীর তখন কাঁপছে, যে কি হতো এটা ভাবতে গিয়ে, এবং বুঝতে একেবারেই অসুবিধে হয়নি যে স্বয়ং সত্যনারায়ণ তিনি কিভাবে উদ্ধার করে দেন প্রত্যেক আশ্রিতজনকে, এভাবেই উদ্ধার করেন। যেমন আমরা এক ফণীভূষণ মালাকারের বইয়েতে পড়েছিলাম, এই রকম ঘন বৃষ্টি, তিনি বাড়ির থেকে বেরিয়ে এসেছে, ঠাকুরের দর্শনে এসেছিলেন। ঠাকুর দর্শন শেষে তিনি বাড়ির পথে যাচ্ছেন, সেখানে পুকুর এবং রাস্তা একাকার হয়ে গিয়েছিল জলে। তিনি যখন পার হচ্ছেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন একটা শব্দ, এবং তাতে করে একটা বিষধর সাপ ফনা তুলে সামনে কিছুতে একটা ছোবল মারবে সেভাবে উদ্যত। এবং এমন একটা জায়গায় ফণীভূষণ মালাকার দাঁড়িয়েছিলেন যেন এক্ষুনি ছোবলটা মারলে ফণীভূষণ মালাকার ওখানেই শেষ হয়ে যাবেন। ওনার মনে হলো কেউ যেন কোলে তুলে ছিটকে তাকে সরিয়ে দিলেন অন্য জায়গায়। পরে ঠাকুরের কাছে, পরে যখন উঠলেন, উঠে বাড়ি ফিরে এলেন, তার পরের দিন যখন ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর মুচকি হাসছিলেন। তখন উনি বলছেন ঠাকুরকে যে ঠাকুর, ওই বিপদে আমি নামটা করতেও ভুলে গিয়েছিলাম, আমি শুধু জয়রাম বলেছিলাম। ঠাকুর তাতেই উদ্ধার কেমন করে তিনি করেন। আসলে নাম প্রতি মুহূর্তে আমরা যদি স্মরণ করে থাকি, আমরা প্রতি মুহূর্তে যদি তাকে ভালোবেসে থাকি, তার প্রতি যদি আমাদের মনটা থাকে, তাহলে প্রতি মুহূর্ত তাকে আমরা বুঝতে পারবো, অনুভব করতে পারবো। এইভাবেই কিন্তু ঠাকুরের লীলা এবং ঠাকুরের ছোঁয়া, ঠাকুরের ভালোবাসা অনুভব করা যায়, যেমন অনুভব করেছিলেন কুঞ্জবাড়ির রমাদি। জয় রাম, জয় রাম।